হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আরেকটি নতুন টপিক শুরু করতে যাচ্ছি। সেটি হলো আমাদের ব্লেন্ডারে অ্যাডভান্স লেভেলের প্রথম কোর্স, অর্থাৎ প্রথম সেই টিউটোরিয়ালটি, অর্থাৎ এডিট মেনু। এটি আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ অ্যাডভান্স লেভেলে শুরু করতে যাচ্ছি আমরা। আমাদের অ্যাডভান্স লেভেলের প্রথম ধাপটি হলো আমাদের এই এডিট মেনু দিয়ে শুরু করব। অ্যান্ড আমরা বেসিক লেভেলের কাজগুলো শিখে ফেলেছি, যেগুলো দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব সেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। তো বেশি বকবক না করে চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। প্রথমেই আমাদের যে লাইট ক্যামেরা আছে সেগুলো আমরা ডিলিট করে দেবো। এখানে আমাদের লাইট এখানে রয়েছে, তো ডিলিট করে দিলাম। এখন আমাদের এডিট মেনু কাজ শেখার জন্য আমাদের প্রথমে যে জিনিসটি শিখতে হবে সেটি হলো আমাদের সেই প্রথমে দিকে যেরকম কিউব দিয়ে শিখেছিলাম সেরকম আমরা অ্যাডভান্স লেভেলের কিউব দিয়ে শিখবো। আমরা অনেক কিছু দিয়ে শিখতে পারি, আমরা পরবর্তীতে একটু পরেই দেখবো যেগুলো আমরা শিখতে পারি। অ্যান্ড প্রথমেই আমরা এই কিউবটি যে এডিট মেনুর কাজ করব সেটি হলো আমরা এখান থেকে এই কিউবটিকে সিলেক্ট করে নিয়ে, বা এখান থেকে যদি আমি কিউবটিকে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে অবজেক্ট মোড থেকে যদি আমরা এখানে এডিট মোডে চলে যাই তাহলে আমরা এটা দেখতে পাবো। আমরা এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিলাম আমাদের দেখার সুবিধাতে, নাম দেখার সুবিধাতে। তো এখন আমরা এইভাবেই যেতে পারি যে অবজেক্ট মোড এন্ড দেন এডিট মোড, এইভাবে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। কিবোর্ডের একটা কি আছে সেটি হলো ট্যাব কি। ট্যাব কিতে আমরা ক্লিক করলে সেটি আমরা এটাকে এডিট মোডে পাবো, এন্ড ট্যাব কিতে ক্লিক করলে এটা আবার অবজেক্ট মোডে ফিরে আসবে। তো এটা আমাদের একটা শর্টকাট, আমাদের মুখস্থ রাখতে হবে। আমাদের অনেক শর্টকাট রয়েছে, সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখন আমরা এডিট মেনুতে চলে যাই, ট্যাবে ক্লিক করে এডিট মেনুতে চলে গেলাম। এখন এডিট মেনুতে শেখার জন্য আমাদের প্রথমে এই তিনটি বিষয়ের উপর ফোকাস করতে হবে। এই তিনটি বিষয় আমাদের দেখতে হবে। এই প্রথমটি হলো ভার্টেক্স সিলেক্ট। এই সিলেকশনটি দ্বারা আমরা কি কি বুঝতে পারবো? আমাদের এই যে কর্নারগুলো যে আছে সেগুলো হলো এটা একটি ভার্টেক্স। আমরা এই কর্নারগুলোকে ভার্টেক্স বলবো, এই প্রত্যেকটা কর্নারকে আমরা ভার্টেক্স বলবো। অ্যান্ড আমরা তারপরে চলে যাই ভার্টেক্স থেকে এটাকে আমরা এজ মোডে, এজ মোড। তো এই এজ মোড আমরা কি বুঝতে পারি? এজ মোড গুলো এই যে এই লাইনগুলো দেখতে পাচ্ছ, একটা ভার্টেক্স পয়েন্ট থেকে আরেকটা ভার্টেক্স পয়েন্টের মাঝখানে যে লাইনটা আছে সেটা হলো এজ বলে, সেগুলোকে এজ বলে। তো এই এজ গুলো আমরা কি ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করবো এর পরবর্তী দেখতে পাবো। তো প্রথমে তোমরা শুধু এটি মনে রাখো যে এগুলোকে এজ বলে, আমাদের প্রত্যেকটাকে আমরা এজ বলবো। অর্থাৎ এগুলোকে আমরা একটা ভার্টেক্স পয়েন্ট থেকে আরেকটা ভার্টেক্স পয়েন্টের মধ্যে যে দাগটা আছে সেটাকে আমরা এজ বলবো। এজের পর দেখা যাবে আমাদের এখানে এটাকে ফেস, এটা হলো ফেস ভিউ। এটাকে আমরা ফেস সিলেক্ট বলবো বা ফেস ভিউ বলে থাকি। তো ফেস কোনটিকে আমরা বলবো? এই যে প্রত্যেকটা যে একটা সাইড আছে সেগুলো আমরা প্রত্যেকটা সাইডকে আমরা ফেস বলবো, এগুলোকে আমরা ফেস বলবো। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এন্ড দেন আমরা নেক্সট চলে যাই। এখানে আমরা এডিট মোডে যেগুলো পাবো সেগুলো আমরা সিলেক্ট আমরা করতে পারি। সিলেক্ট আমরা অবশ্যই চিনি, কেন এখানে দেখবে যে যেটার মধ্যে তুমি সিলেক্ট করে রাখবে। অর্থাৎ এখানে যদি আমরা ভার্টেক্স মোডে সিলেক্ট করে রাখি বা এজ মোডে বা এইখানে ফেস মোড, যে কোনো মোডে সিলেক্ট করে রাখি না কেন, আপনার সেই মোডটি আপনার সিলেক্ট হবে। এই সিলেক্ট কিন্তু এইটার উপর বেস করে হবে, কারণ আমি যদি এই ফেস মোড অন করে সিলেক্ট রাখি তাহলে আমাদের ফেসটা শুধু এখানে সিলেক্ট হবে, অন্য কিছু সিলেক্ট হবে না। এন্ড এখানে যদি আমরা এটাকে সিলেক্ট করে রাখি তাহলে আমাদের শুধু এই সাইডে যে ভার্টেক্সের দুটি ভার্টেক্সের মাঝখানে ইজ আছে এইগুলো সিলেক্ট হবে। তাহলে চলো আমরা পরবর্তী চলে যাই। এখানে কার্সরটিতে আমরা চিনি অবশ্যই মুভ অবশ্যই আমরা যে এখানে যে মেনুটি সিলেক্ট করে রাখবো সেই মেনুটি মুভ হবে। এখানে যদি আমরা এই মোডটা সিলেক্ট করে রাখি তাহলে এইটা মুভ হবে, দেখতে পাচ্ছ যে এইটা মুভ হচ্ছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে রাখি তাহলে আমরা এখানে যেটি সিলেক্ট করে রাখবো সিলেক্ট করবো। ধরো আমরা এই দুইটি সিলেক্ট করলাম, এই দুইটি সিলেক্ট করার পর যদি আমরা মুভ করি তাহলে দেখতে পাবে যে এই দুইটি মুভ হবে। বা আমরা যদি সিলেকশন পয়েন্টকে এখানে এই ভার্টেক্স মুভটাকে রেখে এখান থেকে মুভ করি তাহলে দেখতে পাবে যে এইটাই শুধু মুভ হবে। অ্যান্ড তারপর যদি আমরা ফেস মুভটাকে সিলেক্ট করে মুভ করি, যে কোনো একটা সিলেক্ট করে ধরো এটাকে সিলেক্ট করে এখানে ফেস মুভটাকে অন রেখে মুভ করব। মুভ করলে এটা শুধু দেখতে পাবে যে উপরের এইটুকু ওইটা মুভ হচ্ছে, এইটুকু মুভ হবে। তো এরপর আমরা চলে যাব রোটেট মোডে। রোটেট মোডের জন্য সবাই জানো যে দিকে রোটেট করা যাবে। আমরা যে ফেস বা যে ভার্টেক্স বা যে এই ইচটাই সিলেক্ট করে রাখি না কেন সেটাই আমরা রোটেট করতে পারবো। এখন যদি আমি এখানে ফেস মোড থেকে এখানে ইচ মোডে চলে যাই, ইচ মোডে চলে যাওয়ার পর এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট রেখে এটাকে সিলেক্ট রেখে দেন রোটেট করে চাই, তাহলে এটাকে আমরা এই যে ইচটা আছে সেই ইচটা
এখানে রোটেট হবে। তারপর আমরা স্কেলে চলে যাই। স্কেল আমরা জানি সবাই যে স্কেল এটা পরিমাপে বা বড় ছোট করার জন্য ব্যবহার করা হয়। তো স্কেল আমরা সবাই জানি। ট্রান্সফর্ম তো এখানে আমরা যে কোনো দিকে ট্রান্সফর্ম করতে পারবো বা এটাকে বড় ছোট করতে পারবো বা স্কেল করতে পারবো, যে কোনো দিকে ঘোরাতে পারবো এই ট্রান্সফর্ম দ্বারা। দেন এটাকে ব্যবহার করতে পারি আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা কিছু লিখি তাহলে আমরা এটাকে নোট করে রাখি বা এখানে কিছু করি তাহলে এটাই ব্যবহার করতে হবে। মেজারমেন্ট আমরা এখান থেকে যদি এখান পর্যন্ত মাপ দিতে চাই তাহলে আমরা এই মেজারমেন্টটি ইউজ করবো। দেখতে পাচ্ছ যে 4.239 মিটার 97 মিটার দেখাচ্ছে। আবার এখান থেকে যদি আমরা এখানে মাপি তাহলে আমাদের এটা দেখাবে। আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত মাপি তাহলে আমাদের যে মাপটা আছে সেটা এখানে শো করবে। দেন অ্যাড কিউব, এখানে অ্যাড কিউবটাকে আমরা এভাবে অ্যাড করতে পারি। একটা কিউব টান দিয়ে তারপর এখানে আমরা যে কোনো দিকেই কিউবটি উপর নিচে কিউবটি অ্যাড করে দিতে পারি। আমরা এখান থেকেও এখানে যদি আমরা প্রথমে আমরা যে কোনো দিকে চাইলে সেই দিকে চলে যাবে। দেন এটাকে আমরা উপর নিচে যে কোনো দিকে সরিয়ে একটা কিউব নিয়ে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। দেন এখানে আছে এক্সট্রাক্ট রিজিয়ন, এটা আমরা এখন শিখবো। আমরা এখান থেকে অ্যাড কিউব পর্যন্ত খুব দ্রুত শিখলাম, কারণ এগুলো খুবই সহজ বিষয় যেগুলো আমরা আগেও শিখে এসেছি। বাট এখানে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা আরেকটি, এখানে আমাদের যে এক্সট্রাক্ট রিজিয়ন আছে অ্যান্ড ইনসার্ট ফেস, এই দুইটা এই পর্যন্ত আজকে শিখবো। দেন এরপরের ভিডিওতে আমরা অন্যগুলো শিখবো। তো এক্সট্রাক্ট রিজিয়নটি শেখার জন্য আমাদের আরেকটি নতুন ফাইল ডকুমেন্টে চলে গিয়েছিল, জেনারেল ডটস। তো আমরা আরেকটি নতুন ডকুমেন্টে চলে আসলাম। আমরা এই লাইট অ্যান্ড ক্যামেরাটি ডিলিট করে দিলাম। এখন আমাদের ট্যাব কি প্রেস করে এটাকে এডিট মোডে নিয়ে চলে আসলাম অ্যান্ড এটাকে একটু বড় করে দিলাম আমাদের দেখার সুবিধাতে। এখন আমরা যদি চাই যে এক্সট্রাক্ট রিজিয়নটাকে সিলেক্ট করে এটাকে আমরা বড় ছোট করতে পারবো যে কোনো দিকে, এটা তোমরা দেখতে পাবে। তো আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে রাখি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে মাঝখানে ভেঙে যাবে। বাট আমি যদি চাই যে এটাকে এখান থেকে এক্সট্রাক্ট করবো অর্থাৎ বড় করবো, সেটিও আমরা পারবো। বাট এখানে আমরা দেখতে পাবো যে একটা দাগ দেখা যাবে, কারণ এটা আমরা এখান থেকে এইটা থেকে একটু বড় করেছি, এখান থেকে বড় করেছি। দেন আমরা যদি এক্সট্রাক্ট মোডে আবার চলে যাই, এখন আমাদের মেইন খেলা, এখানে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো এই এক্সট্রাক্ট মোড দিয়ে। এখানে আমাদের কি সিলেক্ট ছিল, এখানে আমাদের ভার্টেক্স সিলেক্ট ছিল। তো এর জন্য আমাদের চারদিকে যে ভার্টেক্স গুলো আছে সেগুলো লম্বা বা বড় হয়েছে। এখন যদি আমরা এখান থেকে এই এজ মোডটা সিলেক্ট রেখে এখান থেকে এক্সট্রাক্ট করি, এখানে যে কোনো একটা বক্স সিলেক্ট করতে হবে বা যে কোনো একটা এজ সিলেক্ট করে এক্সট্রাক্ট রিজিয়নাল দিলে পরে এখান থেকে তোমরা দেখতে পাবে যে এটা এদিকে মুভ হচ্ছে এন্ড এটা এখান থেকে বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে এটা এক রকমের শেপ তৈরি হয়ে গেছে, যেটা অনেক সুন্দর না দেখা গেলেও অনেক আর কি ক্রিয়েটিভ একটা জিনিস। তো এরকম করে অনেক কিছুই তৈরি করা সম্ভব। দেন তোমাদের যে অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করবে সেখানে এখানে এইরকম যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো এখানে তোমাদের অনেক হেল্প করবে। তো দেন তারপর আবার আরেকটা চলে যায়। দেন এটাকে যদি আমরা এক্সট্রাক্ট মোড থেকে এটাকে একটু ক্লিক করে ধরে রাখি তাহলে দেখতে পাবে যেখানে অনেকগুলো মোড দেখতে পাবে। তার আগে অবশ্যই তোমাদের সিলেক্ট করে নিতে হবে যে এক্সট্রাক্ট মোড যে এজগুলো তোমরা এক্সট্রাক্ট করতে চাচ্ছ সেগুলো। দেন আমি এখানে ক্লিক করে ধরে এখানে আমাদের এই দুইটা আগে শেখার দরকার নেই, তো আমরা এখান থেকে শিখবো। এই যে এখান থেকে এক্সট্রাক্ট আর নর্মাল যদি দেই আমরা তাহলে দেখো কি হয়। এটা দুই দিকে নর্মালটা এটা আমি একটু পরেই শিখি, এটা আমরা প্রথমে যে ফেসে যাব তখন আমরা শিখে নেবো। তারপর দেখছি তোমাদের তো ইন্ডিভিজুয়াল দিলে একইভাবে ইন্ডিভিজুয়াল ভাবে, মানে এটা দুইটা দুই রকম ভাবে না, এটা একভাবেই এটা বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে একটা শেপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শেপ ধরা যায়, মুকুটের মতো তৈরি হয়ে গেছে, এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমরা এক্সট্রাক্ট টু কার্ভ দেই তাহলে এই যে দুই ইজ এখানে সিলেক্ট ছিল সেই ইজ থেকে আমরা যেখানে মাউস পয়েন্ট ক্লিক করি না কেন সেখানে আমাদের এই ইজ গুলো চলে আসবে, আমরা যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবো। দেন এখন চলে আসো আমাদের এই ফেস মোডে আসার পর আমরা ট্যাব থেকে গিয়ে এটাকে ডিলিট করবো। আগে ডিলিট করার পর আরেকটা নতুন কিউব নিয়ে আসবো। কিউব নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি কিউবটা চলে আসছে, এটা
ডট এখানে আমরা ফোকাসে নিয়ে আসলাম। দেন এখন আমরা এডিট মোডে চলে যাই। এডিট মোডে যাওয়ার পর এখান থেকে আমরা ফেসটাকে সিলেক্ট রাখবো। ফেসটাকে সিলেক্ট রাখার পর এক্সট্রাক্ট টু কার্সর এটাকে আমরা আরেকটু চাপ দিয়ে ধরে রাখবো, এখানেই রেখে দিলাম। বাট আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এটাকে সিলেক্ট রাখতে হবে। ধরো এটাকে আমরা সিলেক্ট করলাম, এই ফেসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এক্সট্রাক্ট রিজিওনাল দিলে এখান থেকে ইন্ডিভিজুয়াল বা এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারি, কারণ এখানে আমরা একটা সিলেক্ট রেখেছি। তো দেন ধরো আমরা এটাই সিলেক্ট রাখলাম। এটাকে সিলেক্ট রাখার পর এটা টান দিলে এটা বড় হচ্ছে, তোমরা বলেই দেখেছো, বুঝতে পারছো যে এটা ভেতরেও চলে যাবে, এটা বাইরেও চলে আসবে। বাট এটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো আমরা যদি শিফট প্রেস করে এখানে সিলেকশন মোডটা রেখে দুইটা যদি একসাথে সিলেক্ট করি, তাহলে এখান থেকে এক্সট্রাক্ট রিজিওনাল দিলে দেখতে পাবে যে এটা দুই দিক থেকে এখানে বড় হচ্ছে, দুই দিক থেকেই বড় হয়ে যাচ্ছে। বাট এখান থেকে আমরা এক্সট্রাক্ট রিজিওন না দিয়ে এখান থেকে এক্সট্রাক্ট নর্মাল দিলে এটা দেখতে পাবে যে এখান থেকে দুই দিক থেকে বড় হয়ে যাচ্ছে এইরকম ভাবে। বাট এর আগে কিন্তু আমাদের এরকম ভাবে বড় হয়নি। আমাদের এর আগে কিভাবে বড় হয়েছে দেখো, এভাবে এইভাবে বড় হয়ে গেছে। বাট আমরা যদি এটাকে ইন্ডিভিজুয়াল দেই, ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আমাদের এটা আলাদা আলাদা ভাবে বড় হবে। দেখতে পাবে যে এটা আলাদা আলাদা ভাবে, এই জায়গায় কোনো এখানে আমাদের কোনো শেপ বা কিউব আসতেছে না, এটা ইন্ডিভিজুয়াল ভাবে বড় হয়ে যাচ্ছে। দেন আমরা যদি ইন্ডিভিজুয়াল বাদ দিয়ে এখানে কার্সর দেই, কার্সর দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে এটা বড় হচ্ছে। দেখতে পাবে যে আমরা যেদিকে চাই সেদিকে এটা বড় হবে। এটা তোমাদের অ্যানিমেশন ভিডিও বা যে কোনো ধরনের কার্টুন ভিডিও বা যে কোনো ধরনের তোমাদের শেপ তৈরি করার ক্ষেত্রে অনেক হেল্প করবে, যদি এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবা, এটা তোমরা তোমাদের আয়ত্তে এনে ফেলো। দেন এটাকে আমরা বুঝতে পারলাম এটা কি, কিভাবে কাজ করে, এর কিভাবে ব্যবহার করব। দেন এটার সাথেই আমাদের অ্যাড আছে যেটা হলো ইনসার্ট ফেস। ইনসার্ট ফেস আমরা বিভিন্ন ধরনের কার্টুন এর বিভিন্ন ধরনের যে ফেস তৈরি করব সেক্ষেত্রে ইউজ করতে পারবো। এটা আমরা পরে দেখবো বা পরে দেখবো। তো এখন আমরা এটার ক্ষেত্রে যে বেসিকটা আছে সেটা দেখি। তো ইনসার্ট ফেসকে আমরা সিলেক্ট রেখে, এটা দুটো কিন্তু সিলেক্ট ছিল, সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট ছিল। দেন আমরা যদি এটা ইনসার্ট করি, দেখো এটা যদি আমরা এই একটু ভেতরের দিকে নিয়ে যাই, ভেতরের দিকে নেওয়ার পর এটা ভেতরে চলে যাবে। দেন আমরা যদি এক্সটেন্ড টু কার্সর ক্লিক রেখে এখানে অ্যালং নরমাল দেই, তাহলে দেখতে পাবে যে এটা ভেতরের দিকে চলে যাচ্ছে। বাট আমরা যদি এদিকে আনি তাহলে এটা বাইরের দিকে চলে আসবে। বাইরের দিকে চলে আসার পর দেখতে পাবে যে এইভাবে এই জিনিসটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ভেতর থেকে, অর্থাৎ ইনসার্ট ফেস করে তারপরে যদি আমরা বৃদ্ধি করি তাহলে এইভাবে এটা বেরিয়ে আসবে। এখন তোমরা যদি চাও যে ইনসার্ট ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল দিলে এখান থেকে তোমরা ইন্ডিভিজুয়াল ভাবে দুই দিক থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ দুই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। দেন এখন যদি তোমরা চাও যে ইন্ডিভিজুয়াল না দিয়ে কার্সরে দেবে, কার্সর দিলে ওই দেখতে পাচ্ছ যে তোমাদের ইচ্ছা মতো এটা মুভ হবে বা এটা তোমরা নিজেদের মতো শেপ তৈরি করতে পারবে। এখন যদি তোমরা আরেকটা কাজ করতে পারো, যদি তোমরা ইন্ডিভিজুয়াল বা এক্সটেন্ড অ্যালার্ম দাও, দেওয়ার পর দেখতে পাবে যে এখানে একটা পপআপ এসে যাবে। তো এটা ক্লিক করলে এখানে তোমরা বিভিন্ন ধরনের মোড দেখতে পাবে বা অফসেট কতটুকু পরিমাণে তুমি বৃদ্ধি করতে চাচ্ছ সেটা এখান থেকে তোমরা লিখে দিতে পারবে। এটা যদি আমি 5 দিয়ে ইন্টারফেস করি তাহলে দেখতে পাবো যেটা 5 মিটার পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ আমাদের যদি কোনো নির্দিষ্ট পরিমাপ থাকে সেক্ষেত্রে আমরা এটিও ব্যবহার করতে পারবো। তো আমরা যদি এখানে ইন্ডিভিজুয়াল দিই, ইন্ডিভিজুয়াল দেওয়ার পর এখান থেকে যদি এটাকে সিলেক্ট রাখি, বড় করি, এখানে আমরা দেখতে পাবো যে অফসেট এখানে 2.9 আছে। এখন যদি আমরা চাই যে এটাকে 5 করে দেব বা 55 করে দেব, সেটা আমরা এন্টার করলেই সেটা এখানে পসিবল। দেখতে পাচ্ছ এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে তোমরা আরো ছোট করতে পারো, অনেক বড় করতে পারো বা উল্টো দিকে করতে পারো। দেখতে পাচ্ছ এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, অর্থাৎ বিভিন্ন শেপকে বিভিন্নভাবে পরিবর্তন করে অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায়, যেগুলো দিয়ে আমাদের ডিজাইনের কাজে অনেক হেল্প করবে। এখানে আমরা যদি আরো চাই যে এক্সট্রাক্ট রিজিয়ন দিয়ে এখান থেকে এটা বড় করে, দেন এটাকে আমরা ফ্লিপ নরমাল রাখবো। ফ্লিপ নরমাল রেখে
এখান থেকে ডিভাইডেড অপশনস ক্লিক রেখে যদি আমরা করি, দেখতে পাচ্ছ যে এটা সম্পূর্ণভাবে এটা আগের মতো বেরিয়ে আসছে বা ভিতরের দিকে চলে যাচ্ছে, বাইরের দিকে চলে আসছে। এটাকে আমরা অফে রাখি। দেখতে পাচ্ছ ভেতরের দিকে ওইদিকে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা যদি ট্যাব মোডে চলে যাই, দেখতে পাচ্ছ যে এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে অলরেডি। আবার ট্যাবে ক্লিক করে এখানে আমরা চলে আসলাম। দেন এখানে যদি আমরা এক্সট্রাক্ট মোডে, তোমরা আরো অনেক ট্রাই করবে যেগুলো তোমরা করতে পারবে। তাতে এখানে অনেক কাজ আছে, তোমাদের বেসিক ভাবে বুঝিয়ে দিলাম শুধু। অ্যান্ড বেসিক ভাবে বুঝিয়ে দেওয়ার পর তোমাদের নিজেদের কাজ হবে যে এটাকে ব্যবহার করে কি কি তৈরি করা যায় সেগুলো তৈরি করা। অ্যান্ড তোমরা যদি চাও তাহলে আমি একটা গ্রুপ তৈরি করবো, যে গ্রুপে তোমরা এই কাজগুলো করে সাবমিট করবে। অ্যান্ড তোমরা নিজেরাই নিজেদেরকে হেল্প করবে, অ্যান্ড আমিও তোমাদের অনেক হেল্প করবো যে এই কিভাবে কাজগুলো করা যায়। তো তোমরা যদি এইভাবে আমাদের সাপোর্ট করো বা আমাদের পাশে থাকো, অ্যান্ড আমাদের এইভাবে বিভিন্ন দিকে কথা বলে, আমাদের সাথে কথা বলে তোমরা নিজেদের হেল্প নিয়ে নিতে পারো, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে সাহায্য নিতে পারো, সেক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো এই পর্যন্ত আজকের ভিডিও। বাট আমরা একটা কথা বলে রাখি যে আমাদের এই এডিট মেনুতে এই কাজগুলো, অর্থাৎ এইখান থেকে সিলেক্ট বক্স থেকে ইনসার্ট ফেস এই পর্যন্ত, এই সিলেক্ট বক্স অ্যান্ড অ্যাড কার্ভ এই পর্যন্ত কিন্তু অনেক সহজ, বাট এই দুইটা কাজ অনেক টাফ বলা যায়। অর্থাৎ এগুলো কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, সেগুলো তোমাদের নিজেদের বের করে নিতে হবে কি তৈরি করা যায় বা কি দিয়ে কি কাজ করা যায়। আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এক্সট্রাক্ট ম্যানিফোল্ড অ্যান্ড ইনসার্ট ফ্যাক্স দিয়ে কি কি করা যায়, অ্যান্ড এগুলো তোমাদের নিজেদেরই বুঝে নিতে হবে। এখন যদি তোমরা না বুঝতে পারো, সেক্ষেত্রে তোমরা ভিডিওটি আবার দেখো, আশা করি বুঝতে পারবে। অ্যান্ড আমাদের সাপোর্ট করলে আমরা অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন ভিডিও পেতে, বা এই ব্লেন্ডার সম্পর্কে ভিডিও পেতে বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।